আপনার আমার জীবনের সকল গুনাহগুলো মাফ করে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে দিতে পারেন। এক মাদ্রাসা আছে ভাই গো বাইতুল মদিনায় যার মূল, খুব মনোযোগ দিয়ে শুনেন। এক মাদ্রাসা আছে ভাই গো মদিনায় যার মূল, ওই মাদ্রাসার সেক্রেটারি নবী মুহাম্মদ রাসূল। ওই মাদ্রাসা পাশ করিলে, ওই মাদ্রাসা পাশ করিলে জান্নাতের টিকিট পাই। ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায়, ভালো করে পড়িস তোরা নবীর মাদ্রাসায়। আমার ভাইরা, এই জন্য বললাম দুটা জিনিস দিয়ে যাব। এই জিনিস দুটাকে, বস্তু দুটাকে হৃদয়ঙ্গম করে নেবেন। একটা হলো আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় আপনাকে মাদ্রাসাটা কি নাম কইছেন হুজুর? নামা বরঘাট ইসলামিয়া জালালিয়া হাফিজিয়া বানাত মাদ্রাসা। অনেক আগে হইছে মনে হয়, তাও 7 বছরের মতো। আলহামদুলিল্লাহ, তো অনেক দিনই হয়েছে, মোটামুটি 7 বছরের মতো হয়েছে মাদ্রাসা, এই বানাত মাদ্রাসাটা। তো এটা মোটামুটি সপ্তম বার্ষিকী যেটা ধর্মীয় অধিবেশনে আগত উলামায়ে হযরত এখানে এসে বক্তব্য রেখে গেলেন। ধর্মীয় মাহফিলের বাৎসরিক অধিবেশনের সম্মানীয় সভাপতি হুজুর এবং মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, অল্প সময়, বেশি সময় নিব না, কিন্তু কথা দুটো খুব গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ রাখলাম। 1 নাম্বার কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে জাহিরি ভাবে বিদায় নেওয়ার আগের ঘটনা বলছি। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বললেন, আলী রে, ও আলী। আলী বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আলী হাজির আছি গো নবী। আমার আপনার রাসূল বললেন, আলী রে, আমি রাসূল পৃথিবী থেকে যেদিন জাহিরি ভাবে পর্দা করব, বিদায় নিব, আলী রে, তুমি আলীর হাত দিয়া আমি রাসূলকে আমার জীবনের শেষ গোসলটা করিয়ে দিও। কথা বোঝা গেছে? কি গোসল এটা? শেষ গোসল। তার মানে কোন জায়গায় করায়? মরার পরে। রাসূল কিন্তু মরেন নাই, রাসূল কি বিদায় নিয়েছেন জাহিরি ভাবে। আমরা মরে যাই, রাসূল মরেন না। কেউ যদি রাসূল মরে গেছে গা, এর ইমানই নষ্ট হতো, বেয়াদবি করলো আল্লাহ রাসূলের সাথে, ঠিক না? আল্লাহ রাসূলের সাথে এর বেয়াদবি হয়ে গেল গা, হে গুস্তাখ রাসূল। আমার ভাইরা, আমার আপনার রাসূল বললেন, আলী রে, আমি রাসূল যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে আলী, আমার অনেক সাহাবী আছে, আমি কাউকেই বললাম না
আলী রে তুমি আওলাদ রাসূল, আলী রে তুমি হলে আহলে বায়াতের সদস্য। আলী আমি রাসূল তোমাকে বলে গেলাম, আমি রাসূলের জীবনের দুনিয়াবি জীবনের শেষ গোসলটা তুমি তোমার হাত দিয়ে করিয়ে দিও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আলী রে আর আমি রাসূলের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কথাগুলি জীবনে কারো কাছে প্রকাশ করিবে না, গোপন রাখিবে। আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আলীর বিশ্বাস হয়ে গেছে, আমি আলীর ইতমিনান হয়ে গেছে গো নবী। আপনাকে গোসল না করানো পর্যন্ত আমি আলীর মৃত্যুর পরোয়ানা নিয়ে মালিকুল মউত আমার কাছে আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার বিশ্বাস হয়ে গেছে, আপনাকে গোসল না করানো পর্যন্ত আমার কাছে মৃত্যুর পরোয়ানা নিয়ে মালিকুল মউত হাজির হবে না। কেননা আপনি রাসূল নবুয়তে জবান দিয়ে বলেছেন যে আমাকে গোসল তোমার হাত দিয়ে করিয়ে দিও, আপনাকে গোসল না করানো পর্যন্ত আমি বিদায় হব না। সুবহানাল্লাহ বলেন। রাসূলের কথা তাদের কি বিশ্বাস! আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, এবার রাসূল ডাক দিলেন, উসমান, ও উসমান। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি উসমান হাজির আছি গো নবী। উসমান, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় জাহেরি পর্দা করার পরে আলী আমার জীবনের শেষ গোসল করিয়ে দিবে। উসমান রে তুমি তোমার হাত দিয়ে আমি রাসূলকে আমার জীবনের শেষ পোশাকটা পরিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পোশাকটার নাম কি? সবাই কোন? কাফনের কাপড়। কাফন একটা কি আমাদের পোশাক না? যেটা বলেন পোশাক। উসমান তোমার হাত দিয়ে আমি রাসূলকে আমার জীবনের শেষ পোশাকটা তুমি পরিয়ে দিও। এবার আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এই মাহফিলের মধ্যে আমরা যারা 2-4 জন বসে আছি, আমি সকলকেই অনুরোধ করতেছি বাজানো, আজকে বাড়িতে যাবেন, আল্লাহ সহি সালামতে বাঁচায় রাখিলে কালকে সকালবেলা ফজরের নামাজের পরে যার যে কয়জন সন্তান আছে, সন্তান মানে ছেলেদের ডাক দিয়ে নিয়ে সম্মুখে বসিয়ে নিয়ে তাকে উপদেশ দিয়ে বলবেন, বাজানো আমি ইন্তেকাল করার পরে, আমি মারা যাওয়ার পরে আমাকে যেন ভাড়াটিয়া দিয়ে গোসল করানো না হয়। কি দিয়া? ভাড়াটিয়া বুঝেন তো? মানুষ ডাকে রে তো গোসল দেয় যে, এরা ভাড়াটিয়া না। আপনি বলবেন কারামত আলী, এর নাম কইলাম, আব্দুল সত্তার, আব্দুল হান্নান, আব্দুল মান্নান, আব্দুল জব্বার, আব্দুল মজিদ, আমার ইন্তেকালের পরে আমাকে যে গোসলটা দিবা এটা ভাড়াটিয়া মানুষ দিয়ে যেন গোসল করানো না হয়। তাহলে বাজান কি করব? কয় বাবা গো আমি তোমার বাবা, আমি আমার এই হাত দুটা দিয়ে ছোট্ট থেকে তোমাকে বহুদিন আমি গোসল দিয়েছিলাম। বাবারে আমি যেদিন বিদায় হয়ে যাব, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তোমার কাছে বলে গেলাম আমার জীবনের শেষ গোসলটা
তুমি তোমার হাত দিয়ে আমাকে করিয়ে দিও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সন্তানেরে তোমার হাত দিয়ে আমাকে গোসলখানা করিয়ে দিও। এবার সন্তান বাবাকে, বাবার লাশটাকে মশারির নিচে, কি নিচে? আপনার গতি মশারি লাগায় না? মশারির নিচে বাবার লাশ, মশারির ভিতরে সন্তান ঢুকে গেছে। মশারির ভিতরে ঢুকে গেছে। সন্তান বাবাকে গোসল দেওয়ার জন্য বড়ই পাতা দিয়ে গরম জলে বাবাকে গোসল দিচ্ছে। সন্তানের চোখের পানি আর নাকের পানি এক হয়ে গেছে। বাজানো আমার আল্লাহ কয়, ও জিব্রাইল, জিব্রাইল তাকিয়ে দেখ, সন্তান বাবাকে গোসল দিচ্ছে আর তার চোখের পানিগুলো, চোখের পানি আর নাকের পানি একাকার হয়ে গেছে। এই ফেরেশতা আমার রহমতের দরিয়ায় জশ মেরে গেছে। আমি এই ক্রন্দনরত সন্তান যে বাবাকে গোসল দিচ্ছে আর বাবার জীবনের সকল গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার ভাইরা, এক নাম্বার সন্তানে গোসল দিবে, এটা ছেলেকে বলবেন, পারবেন না? পারবেন না? 2 নাম্বার বলবেন, আমাকে গোসল দিয়ে আমার জীবনের শেষ পোশাকটা তুমি নিজের হাত দিয়ে পরিয়ে দিও। কথা মনে হয় যখন তুমি ছোট্ট ছিলে তোমার বাবা তোমারে বহুদিন কাপড় পরিয়ে দিয়েছে। বাবাই বলে, বাজানো তোমাকে বহুদিন আমি এই হাত দুটা দিয়ে পোশাক পরিয়ে দিয়েছি, উলঙ্গ করে রাখি নাই। আমি তোমার প্যান্ট পরিয়ে দিয়েছি, গেঞ্জি গায়ে দিয়েছি। বাজানো আজ আমি অসহায় হয়ে গেছি, মানুষে যেন আমাকে ভাড়াটিয়া মানুষে যেন কাফন না পরায়, তোমরা ভাই মিলিয়ে আমি বাবাকে কাফন পরিয়ে দিও। কটা হলো? 2টা হলো। 3 নাম্বার হলো বাজান, আমাকে কাফন পরিয়ে দিয়ে মাসফুন যখন হয়ে গেল, কাফন পরানো হয়ে গেছে, এরপরে আমি বাবার সিনা বরাবর দাঁড়িয়ে আমি বাবার জীবনের জানাজার শেষ নামাজটা তুমি আদায় করে দিও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। আপনার নূরে তাহার পয়দা, আপনার নূরে তামাম পয়দা করিলেন আল্লাহ। ওরে কে আছে আর আপনার মত এই দুনিয়ার মাঝার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আলাইহি ওয়াসাল্লাম আমার জানাজার নামাজটা তুমি পড়িয়ে দিও, ভাড়াটিয়ে দিয়ে আমার নামাজ যেন পড়ানো না হয়। তুমি সন্তান আমার জানাজার নামাজটা পড়িয়ে দিও। জোরে বলা যাবে কি আমিন? আমার ভাইরা, আল্লাহর নবী আবুল কাসিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহর নবী বলেন, ও খাদিজা তুমি যখন নামাজে দাঁড়াবে, খাদিজা রে নামাজে দাঁড়ানোর আগে মৃত্যুর মুরাকাবায় দাঁড়িয়ে যাইও। মাশারিকুল আনোয়ারের মধ্যে এই ছোট্ট ঘটনাটা লিখছে। আমি সম্পূর্ণ ঘটনা বলবো না, একটা কথা বলার জন্য প্রয়োজন হয়ে গেল, তাই আমি উদাহরণ স্বরূপ বলছি। মাশারিকুল আনোয়ারের মধ্যে ঘটনাটা লেখা হয়েছে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা তুমি যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর আগে মৃত্যুর মুরাকাবায় দাঁড়িয়ে যাইও। আমার ভাইরা, আম্মাজান জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মৃত্যুর মুরাকাবা কারে কয়, কেমনে করে আমি জানি না। আমার রাসূল বললেন, খাদিজা গো তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজে দাঁড়ানোর আগে মৃত্যুর মুরাকাবায় দাঁড়াবে। তুমি নামাজে দাঁড়িয়েছ, তুমি মনে মনে সিদ্ধান্ত নিবে, তুমি জানবে, তুমি বলবে, তুমি বুঝে নিবা আমি পুল সিরাতের উপরে দাঁড়ায় আছি। কোথায়? জোরে বলেন কোথায়? আখিরাতে পার হবি তুই পুল সিরাতের পুল, আখিরাতে পার হবি তুই পুল সিরাতের পুল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আখিরাতে পার হবি তুই পুল সিরাতের পুল, আখিরাতে পার হবি তুই পুল সিরাতের পুল। মাথার উপর সূর্য আসবে, মাটি গলে তামা হবে, আর সেই দিন তোমায় কে বাঁচাবে, সেই দিন তোমায় কে বাঁচাবে, মুহাম্মাদুর রাসূল। আখিরাতে পার হবি তুই পুল সিরাতের পুল। কষ্ট হইল? নবীজি বলেন, খাদিজা তুমি যখন নামাজে দাঁড়াবে, তুমি জানবে, তুমি বুঝবে আমি পুল সিরাতের উপরে দাঁড়িয়ে আছি। ডানে আমার আল্লাহর জান্নাত গুলো আছে, বামে আল্লাহর জাহান্নাম গুলো আছে। আমি পুল সিরাতের উপরে দাঁড়ানো, আমার পিছনে মালিকুল মউত প্রস্তুত হয়ে আছে হুকুমের আশায়। আমার সম্মুখে রব্বুল আলামিন স্বয়ং দাঁড়ানো। আমি আমার জীবনের শেষ নামাজটা আদায় করলাম, এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ হয়ে যেতে পারে। নামাজের মুরাকাবায়, তুমি নামাজের মুরাকাবা, মৃত্যুর মুরাকাবায় দাঁড়িয়ে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বেঁধিয়ে নামাজ আদায় করিও। রাসূলুল্লাহ বলে চললেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি বাজার মানুষই ৩-৪ জন, তাও আবার ওঠা শুরু করলেন। ভাই বসেন, আমি মুসাফির মানুষ, মোনাজাত দিয়ে দিই জানগা। মানুষই ৩ জন, তাও আবার উঠাউঠি শুরু করলেন। বয়েন, আপনারা কথা বলার জন্য বললেন কারণে আমি বললাম, নইলে আমি বলতাম না। আপনারা সবাই কইলেন যে কোন হুজুর 2 কথা শুনি, এই জন্যই আমি কথাগুলো বলতেছি। হয়তো আমার কথাগুলো আপনাকে খারাপ লাগতেছে,
যার কারণে হয়তো মানে আরো মানুষ উঠতেইছে। তো যাই হোক, আলোচনা শেষের দিকেই। তো মানুষ যদি না থাকে আলোচনাটা শোনা মুখারে, এটা হলো মূল কথা, নিজেরও ভালো লাগে না। তো আমি আপনাদের কাছে এটাই একটা অনুরোধ রেখে যেতেছি, আমি অনেক দূরের মেহমান, বহু দূর, 10:30টায় বেরিয়েছি বাড়ি থেকে, এখানে 10:45টায় এসে পাইলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এত দূর আমাকে বাড়িতে, আমাকে বাড়ি মহেন্দ্রগঞ্জে, মানে আপনাকে এখানকার একটা সাথী হইতে তখন ঘরের মধ্যে কইলো, ঘরের মধ্যে বললো যে হেম বেটা মহেন্দ্রগঞ্জে গেছিল, মানকাচরে গেছিল না, মানকাচরে গেছিল। মানকাচর যেখানে গেছিল ওন থেকে আরো 40 কিলোমিটার দক্ষিণ পশ্চিম কর্নারে গেলে পাওয়া যায় মহেন্দ্রগঞ্জ জায়গাটা। আমি অনেক দূরের মেহমান বাজান, কথা হয়তো অবশ্যই ইচ্ছা ছিল যে কিছু কথা, যদিও অনেক মানুষ অল্প কথা বলার জন্য ইচ্ছা ছিল, তো তথাপিও যদি মানে মানুষ 2-4 জন যদি উঠে জায়গা বক্তা করে খারাপ লাগে। কিন্তু একটা আলোচনা থেকে যখন মানুষ উঠে তখন বক্তার মনটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, যে যাবার তো যাবেই, আর যে থাকার থাকবে। তো আমি কথা দুটো মানে এই জন্যই বলতেছিলাম যে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে মৃত্যুর মুরাকাবায় দাঁড়িয়ে খুব গভীর মনোযোগ দেন। কথা শেষ, বা উঠিস না ও বাজান, উঠিয়ে না, বসো, কথা শেষ, মোনাজাতটা দিয়ে যাও। দেখেন এখানে প্রত্যেকটা বাড়িতে মানুষ আছে, আছে না? প্রত্যেকটা বাড়িতে মানুষ আছে। আল্লাহ, এই যে বাজারে যতগুলো মানুষ আছে, এন থেকে যদি খালি মানে 50 জন মানুষ এসে যদি বইতো, তাও আল্লাহ রসুলের মাদ্রাসার সম্মানটা রক্ষা হতো। আমি যে একটা মেহমান অনেক দূরে থেকে আমাকে নিয়েছেন আপনারা, এটা একটা ইজ্জত আছে না, এটা মান সম্মান ইজ্জতটা রক্ষা হতো। তো যার কারণে হয়তো মক্কার হাজি ওয়াজ পায় না। তো যাই হোক, আল্লাহুম্মা আমিন। তো আমার ইচ্ছা ছিল, আমি আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য, তো এবং ওই সুযোগে 2-4 কথা বলার জন্য। তো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর মুরাকাবায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে যেন মানে অসুস্থ হয়ে গেলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট্ট মানুষ, এসে বলতেছে, মা কেন কাঁদেন? অথচ উনি কিন্তু নামাজে, কেন কাঁদেন? মা কথা বলে না, আচ্ছা নামাজ থেকে কথা বলে না। তো এবার আম্মা জান গিয়ে আল্লাহ রসুলের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মা কাঁদতেছে, কি হইছে মার, কেন কান্দে? রসুল বাড়িতে আসলেন, আসার পরে বললেন, খাদিজা কেন কান্দো? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার জীবনে তেমন কোনো ভালো আমল নাই গো নবী। নবী গো, আমি খাদিজার জীবনে তেমন কোনো ভালো আমল নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খাদিজাকে, কথাটা সংক্ষিপ্ত করে দিলাম, আসল কথাটা বললাম, আমি খাদিজাকে আপনার শরীরের মোবারকের মধ্যে যে জুব্বাটা আছে, রাসূলুল্লাহর জীবনে 3টা জুব্বা ছিল। 63 বছর বয়সে, 63 বছরের মধ্যে সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো না। এবার আপনার বাড়ির আলনার মধ্যে গিয়ে কাপড় গণেন গা কয় জোড়া আছে। কিন্তু আমার রাসূলের জিন্দেগির মধ্যে 3টা জুব্বা। এবার আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, যেই জুব্বাটা গায়ে দিয়ে ওই যে গারে হীরার মধ্যে, ওটা কোনো মাদ্রাসা না, ওটা কোনো মসজিদ নয়, ওটা হলো গারে হীরা পর্বতের চূড়ার মধ্যে পাহাড়ের তৈরি করা, পাথরের তৈরি করা একটা গর্ত। এই গর্তের মধ্যে নবী গো, এই গর্তের মধ্যে 15 বছর 1 মাস 19টা দিন বসে বসে আবার আল্লাহর মুরাকাবা করেছেন। ওই সময় আপনার শরীরে যে জুব্বাটা ছিল, আমি খাদিজা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব গো নবী, ওই জুব্বাটা দিয়ে আমি খাদিজাকে কাফন পরিয়ে কবরে দাফন করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা সংক্ষিপ্ত করে দিলাম। আম্মাদান বলেন, আমার রাসূল বললেন, খাদিজা, আমার জুব্বা দিয়ে তোমার কাফন পরিয়ে দিলে তোমার কি লাভ হবে?
খাদিজা বললেন রসিয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা মোবারক যদি আমি খাদিজার কাফন হয়ে কবরে থাকে, নবী গো ওই কবরে আমি খাদিজার কোনো ভয় থাকবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবার রাসূল বললেন খাদিজা মনজুর, ঠিক আছে, এবার বলো কেন কান্দো? এবার আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন কবরে রাখবেন সংক্ষিপ্ত করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কবরে রাখার আগে আপনি কবরের মধ্যে নামবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি রহমাতুল লিল আলামিন কবরে নামবেন। এই কথাটাই জন্যই বললাম, আপনি আপনার সন্তানকে বলেন, বাজান আমাকে যখন কবরে নামাবে, কাফন হয়ে গেছে, গোসল হয়ে গেছে, কাফন হয়ে গেছে, জানাজা হয়ে গেছে, এবার যে কবরের আমাকে লাশটা রাখবে, বাজান তুমি আমাকে রাখার আগে তোমরা 2 ভাই 3 ভাই কবরের নামে যাইও। আল্লাহু আকবার বলেন। কবরের নামে যাইও, এটা রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের আত্মীয় সন্তান, বংশের রক্ত ব্লাড কানেকশন যাদের, সন্তান বাবা বলতেছে তুমি আমার কবরে নেমে যাও। কাজ করা হলো 4টে। সংক্ষিপ্ত করে বলে দিলাম, 4টে কাজের মধ্যে 4 ঘন্টা ওয়াজ করা যেত, তো সংক্ষিপ্ত করে কয়ে দিলাম এই 4টে কাজ। 1 নাম্বার সার্টিফিকেট, বাবাকে জীবনের শেষ গোসল। 2 নাম্বার বাবাকে কাফন পরিয়ে দেওয়া। 3 নাম্বার বাবার জানাজার নামাজ। 4 নাম্বার বাবাকে কবরে দাফন করার জন্য সন্তান কবরে নেমে হাত দিয়ে এমন করে ধরে না, লাশটাকে হাত দিয়ে ধরিয়ে মাটি, কবরের মাটির মধ্যে শোয়ায়ে দিয়ে বিসমিল্লাহি, তারপরে কি কয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটা পড়িয়ে দিয়ে তুমি কবরের উপরে উঠে আসিও। আমার আল্লাহ কয় সন্তানের কাছ থেকে এই বাবার হলো সফল বাবা। কি বাবা? জোরে বলেন কি বাবা? আয় ফেরেশতারা সাক্ষী থেকে যাম, আমার রহমতের দরিয়ার মধ্যে জশ পেরে গেছে। এই কবরে শায়িত যে বাবা কবরের মাটিতে শুয়ে পড়লো, এই বাবা হলো সফল বাবা। কেন? ফেরেশতারা জিজ্ঞেস করে, কেন আল্লাহ, কেন, কেমনে সফল? কয় দেখ 4টে সার্টিফিকেট তার সন্তানের কাছ থেকে নিয়ে কবরের মাটিতে শুয়ে গেছে। এই যে বাবা 4টে সার্টিফিকেট নিয়ে কবরের মাটিতে শুয়ে পড়েছে। আমি বাবা, আমি আল্লাহ তারে মাফ করে দিলাম, আমি আল্লাহ তারে মাফ করে দিলাম, কারণ সন্তানের কাছ থেকে সে এই সার্টিফিকেট গুলো সংগ্রহ করেছে। সুবহানাল্লাহ বলেন। বাজান এই জন্য বললাম 2টে কথা বলবো, নিয়ে যাবেন বাড়িতে, মনে থাকবে। মাদ্রাসার জলসায় এসে 2টে কথা নিয়ে গেলেন বাড়িতে, কি কথা? ছেলেদেরকে বলবেন, ঠিক আছে? এই যে কথা 2টা আপনাদের কাছে বললাম, আর মাদ্রাসাটার দিকে আপনারা লক্ষ্য রাখবেন, আপনারা লক্ষ্য রাখবেন মাদ্রাসাটার দিকে। এবং যদি মাদ্রাসার পক্ষ থেকে যদি মাদ্রাসার উপরে আপনারা যদি অসন্তুষ্ট, নারাজ হয়ে থাকেন, কি কারণে, তাহলে তাদেরকে নিয়ে বসে আলোচনা করবেন। কিন্তু এটা রাসূলুল্লাহর বাড়ি, রাসূলুল্লাহর বাড়ি নিয়ে সিনিমিনি খেলানো যাবে না, রাসূলুল্লাহর বাড়ি নিয়ে এমন করা যাবে না। এটা বাৎসরিক অধিবেশন, মেয়েরা হ্যাপস করছে, তাই না? আরে কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছে। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। 2টে মেয়ে কোরআন মুখস্থ করে ফেলেছে, তাদের দস্তরবন্দি করে দেওয়া হলো। ছেলে হইলে পাগড়ি বেঁধে দিতাম মাথার মধ্যে, মেয়ে কারণে তাকে বুরকা যায় নামাজ দিয়ে তাকে সম্মানে ভূষিত করে দেওয়া হলো হাফিজা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এটা একটা দান আপনাদের এখানে এই মাদ্রাসায় থেকে এরা তৈরি করে বের করে দিয়েছে, অথচ আপনারা সদল বলে এখানে আসতে পারলেন না। আপনাদের নজরে যদি কোনো ত্রুটি পরিলক্ষিত হয়, তাহলে আপনারা তাদেরকে বলেন, তাদের নিয়ে বসেন, আলোচনা করেন, নাকি আলোচনার মর্মে আপনারা বস্তুগুলোর সমাধান করেন। কিন্তু এরকম কাজ করা যাবে না। বাইরে থেকে মেহমান দাওয়াত করে নিয়ে আসবেন, আসে আপনারা থাকবেন না, এটা এরকম, এটা বেইজ্জতি করা। তো যাই হোক, আমি আপনাদের কাছে বলতেছি, আমার কথা 2টো শুনেন। আল্লাহ রসুলের মাদ্রাসার সাথে আপনারা সম্পর্ক রাখবেন। আল্লাহ রসুলের এরা কোন থেকে আসলো? বাজার থেকে যাইতেছে। ও আল্লাহু আকবার।
তো এমন আপনারা করবেন না। আপনারা রাসূলুল্লাহর মাদ্রাসার সাথে বাড়ির সাথে আপনারা সম্পর্কটা ঠিক রাখবেন।